ইউরোপের পরাশক্তি ফ্রান্সের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে অন্য প্রভাবশালী দেশগুলোকেও। চাপ বাড়তে পারে ইসরায়েলের ওপর, এমন মত অনেক বিশ্লেষকের। কানাডা ও যুক্তরাজ্য প্যারিসের পথ অনুসরণ করতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। তবে ফ্রান্সের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জাতিসংঘের 193 সদস্যের 147টি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এর মধ্যে আছে রাশিয়া, চীন, ভারতের মতো প্রভাবশালীরাও। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে 10টি দেশ। তবে তালিকায় ইউরোপীয় ইউনিয়নের দেশের সংখ্যা কমই। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স। শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, ফ্রান্সের অবস্থান উৎসাহিত করবে অন্য শক্তিশালী রাষ্ট্রগুলোকেও, আর এতে আন্তর্জাতিক অঙ্গনে আরও একা হয়ে পড়বে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ইইউর পরবর্তী দুই দেশ হতে যাচ্ছে মাল্টা ও বেলজিয়াম। এছাড়া স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে চাপ তৈরি হতে পারে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের মতো দেশগুলোর উপরও। এরই মধ্যে ফিলিস্তিনের সার্বভৌমত্বের স্বীকৃতির দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দেশটির 2 শতাধিক এমপি। মার্কিন প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রীর এক টুইটকে ঘিরে অটোয়ার ইতিবাচক অবস্থান নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন। যুক্তরাজ্য যদি ফ্রান্সের পথে হাঁটে, তবে নিরাপত্তা পরিষদের ইউরোপীয় 2 স্থায়ী সদস্যের স্বীকৃতি পাবে ফিলিস্তিন। ম্যাক্রনের এমন পদক্ষেপ অন্যদের জন্য এমন সিদ্ধান্ত নেয়ার একটি ক্ষেত্র তৈরি করতে পারে। জার্মানি হয়তো এখনই এই পথে হাঁটবে না, তবে যুক্তরাজ্য ও কানাডার দিকে নজর দেওয়া যায়। ফ্রান্সের পদক্ষেপে অবশ্য চরম নাখোশ মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্যারিসের সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ হিসেবে দেখছে তেল আবিব। বেপরোয়া এই পদক্ষেপ হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের গালে চপেটাঘাত আখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বিশেষ পাত্তা দিচ্ছেন না ম্যাক্রনের ঘোষণাকে। এটা তার ব্যাপার, তার সিদ্ধান্ত। ঠিক আছে, আমার এতে কিছু করার নেই। দেখুন, ম্যাক্রন অন্য ধাঁচের একজন মানুষ। তবে এখানে সুখবরটি হলো, তার কথা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। ইইউর 27 সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 12টি দেশ। গত বছরই এই তালিকায় যুক্ত হয় আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।